This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই একটা ফাঁকা মাঠে কিছু লাফালাফি করেছে, আমি জানি না কি তথ্য এনেছে, সেটা কোর্ট বলবে। আর কোর্টের সম্পূর্ণ অধিকার ছিল সিবিআইকে ডান্ডা দিয়ে করি নেওয়া কাজ, তা সেটা করতে পারেনি। তো কেউ এর বাইরে নয়, কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত সংস্থা, এখানকার সরকার, সবাই এর সঙ্গে যুক্ত। এ যদি সমাধান না হয়, ন্যায় বিচার না হয়, সবাই সমান দায়ী। মানে এটা কি সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কোর্ট সব একটা সেটিং আছে বলছে? যা সেটিং কিনা আমি জানি না, সেটিংয়ের কথা আমি বলছি না। আমি বলছি যে এরা দায়ী। মানুষ যে সন্দেহ করেছে বা যে ধরনের প্রশ্নগুলো উঠে এসেছে, যার উত্তর এখনো মেলেনি, উত্তর যদি না পাওয়া যায়, তো যারা এর মধ্যে ইনভলভ ছিল তারা সবাই এর সঙ্গে যুক্ত আছে। সবার দায়িত্ব, মানুষের সবার এদের উপরে অভিযোগ যে কেন ন্যায় বিচার হয়নি। তো এক হয়, হাজার লোক বললেও পাল্টায় না। আর যদি সত্য কেউ বলে সেটাই বলতে হবে, সেটা বিজেপির হোক আর অন্য কার হোক। সত্য সত্য, অধিকারের কথা বলার সবার আছে, অনেকেরই সুর মিলে গেছে, তার মানে সব এক নাকি? আর এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এক। যে লড়তে আসবে, সিপিএম কংগ্রেস যদি ইমানদারির সঙ্গে লড়াই করতো, আমরাও তার সঙ্গে যেতাম। অনেকে বলেছে সব বিরোধী এক হওয়া উচিত। আরে আমরা ওর পদত্যাগ চাইছি, ওরা ওকে বাঁচাচ্ছে, কী করে এক হতে পারে? বিজেপি প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছে, আর ওই লোকগুলোর দোষীদের সাজা চেয়েছে। আজকে কেন এটা বলতে হচ্ছে? বয়ান বদল অবশ্যই করেছেন ওনারা। আর ওর বাবা মার যা কিছু দাবি করার অধিকার আছে, কারণ তারা সন্তান হারিয়েছেন। যতক্ষণ না তারা ন্যায় বিচার পাচ্ছেন, তারা দাবি করবেন। তাদের দাবির যে যৌক্তিকতা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বা অভিষেক প্রথম বলেছে ওর ফাঁসি চাই। মানে কি? মুখ বন্ধ করে দাও, যাতে ধামাচাপা পড়ে যায়, তদন্ত না হয়, সমস্যা শেষ। আজকেও তার যখন আজীবন কারাবাস হয়েছে, তাকে ভিতরে ঢুকিয়ে দিতে চাইছেন, ইস্যুটাকে ধামাচাপা দিতে।